আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু পবিত্র আত্মাকে শিষ্যদের উপর দিলেন। সব জায়গা থেকে লোকজন জড়ো হলো। অনেকেই বিদেশ থেকে এলেন। তারা সকলে জেরুজালেমে ঢুকে পড়লেন পঞ্চসপ্তমীর অনুষ্ঠান উদযাপন করার জন্য। জেরুজালেমের পথ ধরে শত সহস্র লোক হেঁটে চলেছে। ওই একই দিনে যিশুর শিষ্যগণও একটি ঘরের মধ্যে প্রার্থনা করতে বসলেন। সহসা তারা শুনতে পেলেন ঝড়ো হাওয়ার প্রচণ্ড আওয়াজ। বাইরের লোকজনও তেমনই একটা ঝঞ্ঝার আওয়াজ শুনতে পেল। ভাবনার বিষয় এটি, কি হতে পারে? কিছু একটা ঘটেছে। শিষ্যদের মাথার উপর আগুনের জিভার মতো এসে প্রত্যেকের মধ্যে স্থিতি করল। এই রহস্যের অর্থ কি হতে পারে? যিশুর পক্ষ থেকে শিষ্যদের জন্য উপহার হবে অতি উত্তম অভিজ্ঞতা। তিনি তার শিষ্যদের উপর পবিত্র আত্মাকে উপহার দিলেন। তিনি তার বন্ধুদের কথা ভুলে যাননি। পবিত্র আত্মার মাধ্যমে যিশু সদা সর্বদা তার ভক্ত শিষ্যদের সাথে সাথে থাকেন। তিনি সান্ত্বনা দানকারী, পরামর্শদাতা এবং প্রশান্তি। তার মাধ্যমে ঈশ্বরের সন্তানগণ সর্বক্ষণ স্বর্গে যিশুর সাথে যুক্ত থাকেন। দরজার কাছে জনগণ অবাক হয়ে পবিত্র আত্মার পরিচালনা অবলোকন করছিলেন। এর মানে কি হতে পারে? অতি আনন্দে উৎফুল্ল শিষ্যগণ জনগণের কাছে শিষ্যদের বিষয় বলছিলেন। চিন্তা করে দেখুন, ভিন্ন দেশ থেকে আগত লোকজনও তাদের কথা বুঝতে পারলেন। প্রত্যেকে যিশুর বন্ধুদের বক্তব্য নিজ নিজ ভাষায় শুনতে পেল। তারা এমন ভাষায় কথা বলেছে যা কখনোই তারা শোনেনি। যিশু তাদের ভাষা শ্রোতৃমণ্ডলীর নিজস্ব বোধগম্য ভাষায় অনুবাদ করে দিচ্ছিলেন। অনেকে আবার তামাশা করল। দেখো, তোমরা সবাই মদ্যপ, আর এই সকালে তা পান করেছো। আমরা মদ্যপ নই। ঈশ্বর তার শপথ পূরণ করেছেন, তাই তিনি প্রতিজ্ঞাত পবিত্র আত্মাকে আমাদের উপর প্রেরণ করেছেন। সাহসের সাথে তিনি যিশুর বিষয়ে এবং আরও অন্যান্য বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন এবং কেমন করে মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে উঠলেন, এবং বর্তমানে তিনি স্বর্গে অবস্থান করছেন। এ কি পিতর নয়, যে কিনা কয়েকদিন পূর্বে যিশুকে অস্বীকার করলো? সে তাকেই চেনেই না। ঠিকই আছে, সেই তো পিতর। এখন সে আর আদৌ ভীত নয়, সম্পূর্ণভাবে সে বদলে গেছে। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর পিতরকে একজন সাহসী সাক্ষ্যে পরিণত করলেন, তার পক্ষে সাক্ষ্যদান করার জন্য। আর পিতর যা কিছু বলেছেন সেই কথাগুলো শ্রোতৃমণ্ডলীর হৃদয় ছুঁয়ে গেল। আমরা তবে কি করব? আমরা অনেক পাপ কাজ করে বসেছি। প্রভু যিশুর উপর বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনাদের ক্ষমা করবেন। আপনারা পবিত্র আত্মাকে লাভ করবেন। 3000 লোক প্রভুকে গ্রহণ করলেন। প্রার্থনার মাধ্যমে উৎসবের পরে শিষ্যদের মনে নতুন আনন্দ সৃষ্টি হলো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।